রুহির এই কান্নার কারণ কেউ বলতে পারবে? কেন? জলটাতে পুরো সাবান সাবান করে দিয়েছে, এত সাবান মেখেছে আজকে। রুহিও এখানে অবাক হয়ে গেছে মামার গোফের কাটিং দেখে। ওই দেখ পালিয়ে যাচ্ছে, মামার কাছে আর যাচ্ছে না। কি করেছে? চিকেন রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি খাচ্ছে গো? ওরে বাবা রে, তোমরা তো চিকেন ভালো খায়। দিন পর গরমকালটা এসেছে, এবার ভালো করে স্নান করতে পারছে রুহি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তবে সকালটা আজকে অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে আর ব্লগটা একটু দেরিতে শুরু করলাম আজকে। রুহি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আসলে আজকে ছাদের এই ফাইনাল কাজগুলো হচ্ছে, তো এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ওইখানে একটু প্লাস্টার বাকি ছিল, ওইটাই হচ্ছিল। আর সকাল থেকে না অনেক কিছু আওয়াজ হচ্ছিল বলে রুহিও ঘুম থেকে উঠে গেছিলো। তা আমি ভাবলাম যে সকাল সকাল যখন টাইম আছে তো একটু ঘরগুলো গুছিয়ে নিই। তার জন্য আজকে সব থেকে মহামারীর কাজটা করেছি, যেটা হচ্ছে এই জায়গাটা পুরো ভালো করে গুছিয়েছি। তো ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাই। আর সকাল থেকে আমারও কিছু খাওয়া দাওয়া হয়নি, এগুলো করবো বলে। কারণ হচ্ছে আমি ভাবছি রুহি ঘুমাচ্ছে, তো আমি আরামসে কাজগুলো একটু করে নিই। উঠেছি 8টার সময়, এতটা টাইম আছে হাতেতে। তারপরে 8:30টার সময় রুহিও ঘুম থেকে উঠে গেছে, তখন পুরোপুরি সব জিনিসপত্র নামানো হয়ে গেছে। তো সবটা কমপ্লিট করে তারপর এখন কিছু একটা খাইগা। আর রুহির তো এখন খিদে নেই, ও এখন বসে বসে ওটা মাখনা খেলো। আজকে সকালবেলা কি জানি কি হয়েছে, ওর আবার মাখনা খেতে ইচ্ছা হয়েছে। ওইখানে বসে বসে অনেকক্ষণ পড়ছিল পিকাবু বইটা নিয়ে। তারপরে এখন দুতুমি হচ্ছে রুহির। কি করছে রুহি? কি করছে ওখানে? এখানে সুন্দরভাবে উঠে যাবে। আর যেই নামাতে যাবো না, সে কে কান্নাকে দেখে, এত কান্নাকাটি করবে, তখন নামতে পারবে না আর কাঁদবে, কিন্তু উঠে পড়বে পট করে। এটা কার বই? রুহি? পাপা তোমাকে পড়ায়? মা, পাপা তো নাই, তো পাপা পড়াবে কি করে? বই আনলে ওর পাপার কথা মনে। আমি পারবো না বাবা রে, এখন আমাকে নিচে যেতে হবে, ঠাম্মি মারবে আমাকে। রান্নাঘরে যেতে হবে না? চলো রান্না করে আসি, তারপরে আবার যাবো। হ্যাঁ, তুমি আজকে মাম খাবে তো? চলো নিচে যাই, চলো। না এখন না। সকাল থেকে দুষ্টুমি করে যাচ্ছে, এটা চাই ওটা চাই। আমি ছট করে যাই। আজকে আবার আছে রুহির ভ্যাকসিন, সেসব কথা তোমাদেরকে পরে বলছি। আগে নিচে যাই, চলো। নিচে আসলেই রুহির আগে বায়না হচ্ছে ওকে বাইরে নিয়ে চলো। তো আজকে আবার অভি গেছে পুজো করতে। ওখানে এখন বউ দেখবে, গরুকে দেখতে যাবে, তাহলে ওর মনটা একটু শান্তি হয়। ওই দেখ পাপা কি করছে, পাপা ওইদিকে আজকে পুজো করছে। পাপা কই? অভি ওইদিকে পুজো করছে। কে দেখতে পেয়েছো তুমি? বাবা। সেই থেকে বাবা করে ডেকে যাচ্ছে। আমি একবার ওকে গরুটা দেখিয়ে আনি। পাপা, গরুটা আছে নাকি দেখি, চল একবার গরুটা দেখিয়ে না, তারপরে রান্নাঘরের কাজ শুরু করবো। আজকে এখানে হাম্বা দেখতে পাইনি রুহি, এখনো বার ঘরে নি গরুগুলোকে। তো এখানে তো এখন ফাঁকা, কেউ নেই। যা, এবার রুহি কি করবে? আবার পরে এসে দেখবো আমরা। হ্যাঁ, একদিন দেখতে পাই, একদিন দেখতে পাই না। হাম্বা যখন নেই, বউ তাকেই দেখে আসি। এখানে অনেকগুলো বউ আছে। ব্যাস, আর যাবো না মা, ওইটুকুই। আবার বউ আসবে ঘরে। হ্যাঁ, এবার রুহির ঘুম পেয়ে গেছে, দেখো সেই কোন সকালবেলাতে উঠেছে, বারবার খালি কাঁধেতে মাথা রেখে শুয়ে পড়ছে। মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর সকালে হবে বললো একটু আলু ভাজা করবে, আর তার সাথে আজকে চিকেন হবে। রুহির জন্য আজকে চিকেন করে দেবো। আর রুহি এখন খাচ্ছে বসে বসে, এখনো কাজু বাদাম ও সকালে ড্রাই ফ্রুটসগুলো এখন খাচ্ছে। তো এটা একবারে সাথে করেই নিয়ে আসলাম, এর ভিতর থেকেও ভালোভাবে খায়। জলটা নিয়ে আসলাম, কিন্তু ঘুম পেয়েছে বলে অবস্থা দেখো, কিছুতেই কোল থেকে নামবে না আর এখান থেকে উঠবে না। মামার কি হয়েছে? ঘুম পেয়েছে, জোর ঘুম পেয়ে গেছে। অবস্থা দেখো রুহি, এত সকালে কে উঠতে বলেছিল? আসলে এত আওয়াজ হচ্ছে না, ও আর ঘুমাতে পারেনি, উঠতেই হয়েছে ওকে বাধ্য হয়ে। রুহির এই কান্নার কারণ কেউ বলতে পারবে? কেন কাঁদছো? আচ্ছা আমাকে আছো, পড়াবো, আসো, নিয়ে আসো বই নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো মামার কাছে। হ্যাঁ, ওকে এখন বসে বসে বই পড়াতে হবে। বসো। কোনটা বলি দেখি, কোনটা? পিকাপু। রুহি বই পড়ছে। কই কেমন করে চলে ক্যাটারপিলারটা? কেমন করে চলে? বাবা, রুহি থেকে তুলে নিয়েছে। আবার রেখে দাও। আচ্ছা এবার দেখি তো র্যাবিটটা কই? র্যাবিটটার কত বড় কান! বাপরে, র্যাবিটটার কত বড় কান গো! ওরে বাপরে, হ্যাঁ কান, র্যাবিটটার কান আছে। রুহির এখন কান্না হচ্ছে, ওকে নিয়ে আমাকে পড়াতে বসাতে হবে। আর এদিকে ওর খাবার দাবার এখনো কিচ্ছু হয়নি, বলো। হ্যাঁ, আবার লুকিয়ে দাও, ওকে লুকিয়ে দাও।
ওকে না পড়ালে হবেই না, ও তাহলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আজকে বললাম তোমাদেরকে যে রুহির জন্য একটু চিকেন বানাবো, ওর খিচুড়িটা হয়ে গেছে কিন্তু চিকেনটা হয় না। যেই পড়ানো বন্ধ করছি ব্যাস এরকম। আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো, একটা নতুন বই আনো, এবার একটা নতুন বই আনো, যাও ওই বইটা পড়াবো, যাও নতুন বইটা নিয়ে আসো, যাও ওই ফলের বইটা নিয়ে আসো। রুহি কি ফল খাই দেখি, নিয়ে আসো। পড়াশোনা করে এতক্ষণে দেখো ঘুমালো। এই করতে করতে ঘড়িতে 12টা বেজে গেছে পুরোপুরি। এবার সত্যি অনেক দেরি হয়ে যাবে, তার উপর আছে আমার আজকে আবার অনেক কাচাকুচি। এই দেখো সব এখানে নামিয়ে রেখেছি, তো আগে রুহির চিকেনটা বানিয়ে নিয়ে গা, তারপরে এগুলো এসে করব। তা করতে করতে রুহিও ঘুম থেকে উঠে যাবে। বেশিক্ষণ এই টাইমটাতে ঘুমায় নেবো, ওই 10-15 মিনিট বড় জোর। ঝটপট কাজগুলো চলো সেরে নিই। রুহির জন্য যেভাবে চিকেনটা বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখানেতে একটু আদা রসুন আর তার সাথে আমি টমেটো নিয়ে নিয়েছি, সাথে দেবো একটুখানি দারচিনি, আর এখানে আমি ইউজ করছি পিঙ্ক সল্ট। রুহির খাবারে আমি সবসময় পিঙ্ক সল্ট ইউজ করি। সর্ষের তেল বা বাটার দিয়েও এটা মাঝে মাঝে করে থাকি, আজকে আমি এটা সর্ষের তেলে করছি। এখানে দারচিনিটা দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরেই রসুনটা হালকা করে একটু ভেজে নেব। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে টমেটো আর আদা কুচিটাও দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করার পরই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটাও অ্যাড করে দেবো। চিকেনটা একটুখানি ভেজে নেবো, যতক্ষণ আর কি না লাগে ততক্ষণই ভেজে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল, জলটা দিয়ে এটা এবার রেখে দেবো সিদ্ধ হতে। আর এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। ব্যাস এত সহজেই তোমরা বেবির জন্য এই চিকেনটা রান্না করে নিতে পারবে। চিকেনটা এখানে বসিয়ে দিলাম, আর এখন এটা সিদ্ধ হবে শুধু, আর কিছু করার নাই এখানে। তো বেশি করে একটু জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, এটা সিদ্ধ হতে থাক। স্নান করানো চলছে, আর ওর অবস্থা দেখো, একবার সাবান মাখা হয়ে গেছে কিন্তু আবারও সাবান মাখবে। কত খুশি হয়েছে দেখো শুধু। কে চান করছে, কে চান করছে? তুমি? ও ওই বাবা, সাবান মেখে ভালো হয়ে চান করছে। না চান করা আর হচ্ছে না রুহি। হয়েছে হয়েছে, চলো এবার চলো। অর্ধেক দরজা ফেলেই দিল। হ্যাঁ চলে চলে, আর করতে হবে না, চ। আরে গামলাতে বসিয়ে দিয়ে এই ধুপা, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। এই নাও এবার চান করো তুমি। ওরে বাবরে, কি আনন্দ যে পেয়েছে, এতদিন পর গরমকালটা এসেছে, এবার ভালো করে স্নান করতে পারছে রুহি। হয়েছে চান হয়েছে, জলটাতে পুরো সাবান সাবান করে দিয়েছে, এত সাবান মেখেছে আজকে। কি খাচ্ছে কি খাচ্ছে গো? ওরে বাবা রে, শোনা তো চিকেন ভালো খায়। হ্যাঁ দেখলাম সেটাই, যে মাছের থেকেও বেশি এখন চিকেনটা ভালো খাচ্ছে। হ্যাঁ ওর পাপার জন্য অনেকটা চিকেন নিয়ে এসেছিল, মেটে নিয়ে এসেছিল। এই সময় মেটে খাওয়া খুবই ভালো। খাও খাও। না না না, আজকে মেটে আর একটা লেগ দিয়ে বানিয়ে দিয়েছি ওকে। আর এই করে ভালো লাগছে, খুব ভালো খায়। তোমরাও তোমাদের বেবির জন্য একবার বানিয়ে দেখো, খুব ভালো খাবে এরকম করে। আচ্ছা একবার ভাত, একটুখানি খিচুড়ি নিয়ে বসেছি, একটু খিচুড়ি খাচ্ছে আর একটুখানি মাছ খাচ্ছে। কি সোনাটাকে দেখি একবার, দেখি আবার সোনা, বাহ বাহ বাহ। এই তো এই যে মাম মাম মাম, গুড গার্ল। রুহির অবস্থা দেখো, তুই অত বড় ভারী ব্যাগটা নিয়ে যেতে পারিস? কোথায় যাচ্ছ তুমি? ওকে আজকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে, আর ও তো ভাবছে ঘুরতে যাচ্ছে, যদিও ঘুরতে যাচ্ছে মামার বাড়িতে। ওই দেখো, ওরে বাপরে বাপরে, কেমন ভাবে নিয়ে যাচ্ছে দেখো। এখানে ব্যাগপত্র সব রেডি হয়ে আমরা বেরোচ্ছি, আর ও এখন বুঝে গেছে যে ঘুরতে যাচ্ছি মানে ব্যাগ নিয়ে যেতে হবে। ওর পাপা নিয়ে চলে গেল, আর এই ব্যাগটা তুমি নিয়ে চলো, নিয়ে চলো। ওটাই নিয়ে যাবে, কারণ জানে ওর মধ্যে ওর জিনিস আছে, ওটা রাখো তুমি। যাও যাও নিয়ে চলো। এবারে আমরা বেরোচ্ছি, প্রায় 3টে বেজেই গেছে। আমাদের 3টের সময় টাইম দেওয়া ছিল, এমনিতেই দেরি হয় বলে আর লেট করি, তাড়াতাড়ি বেরোইনি, একটু দেরি করেই আমরা বেরোচ্ছি। ব্যাগ ওই নেবে নাকি? চলো, লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি। সব থেকে হালকা ব্যাগটাও নিয়েছে। এবার এখানে পৌঁছে রুহি ওর কাজ শুরু করে দিয়েছে। ঠিক এই ঘোড়াটাকে নিয়ে চলে এসেছে, দিয়ে ওইটাকে নিয়ে এখন খেলতে বসেছে। তবে আজকে দেখো টানাটানি করেনি, আজকে চুপচাপ বসে বসে খেলছে। এখানে নিজের মনেই বসে বসে খেলছে, কাউকে কোনো রকম ডিস্টার্ব করেনি। তো কি তুমি পেয়েছো এটা? ও রেখে দাও রেখে দাও, ধরে রেখে দাও।
যেই নেমে পালালো আবার এবার দেখো ওঠার চেষ্টা করছে। এই রে যা, এই রে ওকে নামানোর চেষ্টা করছে। মা বসে পড়েছে তোমার ঘোড়াতে, তুমি এটাতে বসো, এটাতে বসো। ভাবছি এটাতে কোন দিকে চাপবো। চলে এসো, থাক 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 থাক, তুমি এটা নিয়ে খেলো। ওর ঘোড়া নিয়েছে, থাক তুমি আমার কাছে থাকো দিদি, থাক ঘোড়া নিয়ে খেলুক, তুমি আমার কাছে থাকো, থাক থাক থাক, টাটা। ক্যামেরাটা কই, ক্যামেরাটা কেমন হাতে দেখি দাও তো তুমি, ক্যামেরাটা কেমন হাতে। এই দেখো তো কত কাটু করছে, কি হচ্ছে? ওই দেখো পরে টিকটিকটা, মা পরে টিকটিকটা বেরিয়েছে। এই ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কানেও নি মেয়েটা আমার। না না কেটেছে, একটুখানি কেটে, ও ভয়ে কেটে দেয়। ডাক্তারবাবু এত খেলা করার চেষ্টা করলো আজকে ওর সাথে, ও ভয়ে একবারও তাকালোই না। হ্যাঁ, ও ভয় পেয়ে কেন জানি না, ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে। শুধু চোখটা দেখিয়েছে ব্যাস, আর কিছু দেখায়নি। আর কিছু দেখালে না, শুধু চোখটা দেখিয়েছো। চোখটা কেমন করে দেখিয়েছো মা, কেমন করে দেখি চোখটা? চোখটা দেখিয়ে দাও তো, কেমন করে দেখালে? ডাক্তারবাবুকে চোখটা কেমন করে দেখালে? রুহির ভ্যাকসিন হয়ে গেছে, এবার চলো। এবার ছুটি কাটাতে যাচ্ছে রুহি। হ্যাঁ, এবার ছুটি কাটাতে যাচ্ছে, দুজনের সাথে খেলা করতে যাচ্ছে। একটা চকো পেয়েছে, চকো। এসে এখন বড় মাসির সাথে খেলা পেয়েছে, দেখো কি হাসি। কি রে, কে এসেছে? বমাসি কি করছে? গার্ডেনিং গ্লাভস। হ্যাঁ, গার্ডেনিং গ্লাভস। এটা ওনার দাদা ভাই অর্ডার করেছে। না, এটা দাদা ভাই অর্ডার করেনি, এটা আমাদেরকে কেউ গিফট পাঠানোর নাম করে স্ক্যাম করে দিয়েছে, মানে পেমেন্ট করেনি, এদিকে গিফট পাঠিয়ে দিয়েছে। তো রিসিভ করার পর দেখছি যে এরকম একটা গার্ডেনিং গ্লাভস আছে, জানি না কে করেছে এটা, তো আমি রিসিভ করে নিয়েছি, সে ভালোবেসে গিফট পাঠিয়েছে, ওই জন্য রিসিভ করে নিয়েছি। তা এখন রুহি এটাতেই এখন খেলা করছে, এটাকে দেখে কি হাসি দেখো। মামা কি করছে রে? এটাকে ভয় পেয়েছিল হাজারে, পাখির ঠোঁট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম ওরকমই লাগছে, ওইটা দেখাচ্ছে, ঠোঁট দেখাচ্ছে। ধর 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 ধর, এই রুহিকে ধর 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 ধর। ওরে বাপরে, পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। ধরে নিয়েছি। ওরে বাবালে, ফিরে ফ্রেশ হয়ে একটু বসলাম, আর তার মধ্যে মেঘাকে একটু ফোন করে ডাকলাম যে কোথায় আছিস, বলে বাড়িতেই আছি। তো ও জানেও না যে আজকে আমি এসেছি, হঠাৎ করে এসেছি, তো গল্প হচ্ছে আর কি। তারপরে রাতের খাওয়া দাওয়া করবো। আর এদের অবস্থা দেখো, মাসি ভাঞ্জির অবস্থাটা দেখো, শুধু এদের সেই চলে। হ্যাঁ, কি করছে রে মাসি খালি? রুহির বেশ মজাই হয় এগুলো, দেখো এই বেলা কোনো কান্না নেই, দেখো কোলের উপর গিয়ে বসলে। আর তোর যে বইটা নিয়ে আসলি ব্যাগে করে, এখন থেকেই জানো রুহি ব্যাগে করে বই আনছে। আমরা তো একটু বড় হয়ে পরীক্ষা থাকলে মামার বাড়ি যাওয়ার সময় সব বইপত্র নিয়ে যেতাম যে পড়াশোনা করতে হবে। রুহি দেখো এই বইটা আসার সময় আমাকে বললো, মা এই বইটা নাও, মানে কিছুতেই এই বইটা ছাড়াও আসবে না, এই বইটাও ব্যাগে ঢোকাবেই। ওই দেখো দিতে এসছে, এই দেখো এবার তোর কোলে গিয়ে বসবে, দেখো ওটাকে পড়ার জন্য। আচ্ছা বসো। এত ভালোবাসো মামা? হ্যাঁ, ও বই পড়তে এত ভালোবাসে। মিগা গ্লাভস গুলো খোল অন্তত, ও গ্লাভস গুলোকে পরেই সব দেখাচ্ছে। কি বলে শুরু করতে হয়? পিকাবু। এই বইটা এখন সবকিছুর থেকে ওর ফেভারিট হয়ে গেছে। পাখি, পাখিটাকে দেখ খুঁজে খুঁজে বার করবে। ওই যদি আমাদের সময় থাকতো। হ্যাঁ, ব্যাস আবার রুহি বই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এটাই বলছিলাম যে আমাদেরকে বই বলে বলে ভরাতে হতো যে মামার বাড়িতে যাচ্ছি বই নিয়ে যাবি কিন্তু, আর ও দেখো বই সব নিয়ে চলে এসেছে। একদমই না, তুমিও এরকম কাঁদতে, পূজা টুজাও মানতো না। দুর্গা পূজার সময় আমি বলতাম যে পড়তে হবে না, কি কান্না, মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াতাম, ঘুরতাম, বোলাতাম, তাতেও হবে না, আমাকে পড়াতে বসতে হবে। ওই রকমই আর কি রুহিও হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই কান্না, আবার বই না নিয়ে আসলে কান্নাতে একবারে ভেঙে পড়ছিল। আবার এই বইটাকে একদিনের জন্য বয়ে বয়ে নিয়ে আসলাম, জানো মাম্মাম তোমাকে চুল আঁচড়াতে হবে না, মাসির উপর অত্যাচার চলছে এবার। চুল আঁচড়া দিয়ে মজা পেয়েছে।
নিজের আঁচড়াবে না, তোরই আঁচড়াবে। দেখ না, ওই দেখ দেখ কাটিং করে এসছে, তা কিরকম লাগছে শুধু দেখো। তোমরা বলো এটা কেমন লাগছে। মেঘা তোর কেমন লাগছে বল। মেঘা কেমন লাগছে তোর? কি করেছো তুমি? এটা ঠিক করোনি একদম। রুহিও এখানে অবাক হয়ে গেছে মামার গোফের কাটিং দেখে। ওই দেখ পালিয়ে যাচ্ছে, মামার কাছে আর যাচ্ছে না। মামা কি করেছে? আমার পছন্দ হয়নি কিন্তু একদম। রুহি কিন্তু দুঃখ পেয়েছে, এরকম কাটিং দেখে রুহি দুঃখ পেয়ে গেছে। পছন্দ হয়নি বলে দিলাম। আরে একবার বছরে তো একদিনই কাটি, সারা বছর তো দাঁড়িয়ে থাকবে। কেমন লাগছে? এই ভালো লাগছে। ও দেখো যেতেই চাইছে না, রুহি তো যেতেই চাইছে না মামার কাছে। এরকম অবস্থা দেখে মামা বলেছিলেন আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমি কিন্তু আর যাবো না। আমি আর যাবো না, এই লুক নিয়ে আমি যাবো না। ও আচ্ছা এই ব্যাপার। একদম ভালো লাগেনি, একদম একদম ভালো লাগনি। সে দেখে কেমন আমি মনে হচ্ছে। কমেন্টে জানিও কেমন লাগছে, প্লিজ বলো। আমি দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যে এ কি করে এসেছে মুখের ছিঁড়ি। হেভি লাগছে, হেভি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, আমার ভালো লাগছে মানে ভালো লাগছে। দুদিন এখন ভালো লাগবে। আমি ঘুরতে যাব না। বাজে বাজে মায়েরও পছন্দ হয়নি, বুড়ো মনে হচ্ছে কাকু কাকু লাগছে। আর আমার বাচ্চা বাচ্চা লাগে, বাচ্চা ছেলে না। মুখটা কালকে কেটে আসো, তখন বাচ্চা ছেলে। লুক নিয়ে আর কেউ যাবে না ওর সাথে। আমার গার্লফ্রেন্ড আর আমি মেঘার বয়ফ্রেন্ড। যাবো না তোমার সাথে ঘুরতে এরকম। না না এমনি করতে হবে, যেতে তোমাকে হবে। না আমি যাবো না, আমার এটা পছন্দ। তুমি বলো পছন্দ। যেতে তোমাকে হবেই। কোনো বক্তব্যই রাখছে না এখানে, কারণ রুহির একদমই পছন্দ হয়নি। পুরো আপসেট হয়ে গেছে। ওই যে বাবা হাম্পু দিয়ে দিচ্ছে। একটা হাম্পু দে। জিভে কোচা লেগেছে। হাসিটা দেখো দিয়ে। বাবা আবার ডাকছে তোকে। এই রে এরকম প্লেন গালে হাম্পু খেতে মজা পেয়ে গেছে। আর একটা হাম্পু দাও, এটা ওরকম না। হাম্পু হাম্পু দাও। দেবেই না। আরেকটা হাম্পু দাও, আরেকটা। বাবা এফিং করে তো দেখছি লাভ হয়ে গেল গো। আরেকটা হাম্পু দাও। দেখো দেখো হাম্পুর উপর হাম্পু হচ্ছে, হাম্পুর উপর হাম্পু। আর দিতে হবে না মা, দিস না দিস না আর দিস না, বাবাকে বাজে লাগছে। পালিয়ে যাচ্ছে এবার। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যা যা করে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা। আর রুহি পুরো ইঞ্জেকশন নিয়ে একদম ঠিক আছে, ওর কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ সে খেলে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু হয়নি, আর জ্বরও আসেনি। রুহি তো একদম ফিট আছে। কালকের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।